গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 11:15। 11:15 থেকে ব্লগটা শুরু করছি। সকালে টিফিন করেছিলাম লুচি আর আলুর তরকারি। ওই করেছিলাম, মেয়ে খেয়ে কাজে চলে গেল 10:30। এখন থেকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। কড়াইতে তেল পাঁচফোড়ন দিয়ে মিশানো সবজি বসালাম। এটা শেয়ার করিনি, রোজই তো করি মিশানো সবজি বেশিরভাগ। সব মিশানো কুমড়ো, বেগুন, আলু আর ওই মিষ্টি ডাঁটা দিয়ে মিশানো সবজি করছি একটা। এই মিশানো সবজি বসিয়ে তারপরে বাদবাকি কালকে একটু মিষ্টি দেবো। তরকারিতে মিষ্টি না দিলে তরকারি খেতে ভালো লাগে না। আমাদের তো সব কিছুতেই একটু মিষ্টি দিতে হয়, খালি মাছ মাংস ছাড়া। ওগুলোতে দিতে হয়। মাছের ঝোলে 2-3 টোপা দিলে কি হয়, মাছের ঝোলটার কালারটা হেভি সুন্দর আসে। আপনারা দিয়ে দেখবেন, বেশি না, 2-3 কোয়ার মতন দিতে হয়, তাহলে রং আসে। ওর মধ্যে মাছের ঝোল বসানো, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এই মিশানো সবজি, বেশি কিছু রান্না করব না। কালকে তার আগের দিন তো চারু বানিয়েছিলাম। আপনাদের কীরকম লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আর এখন এখানে মাছ ভাজতে বসাবো। মাছ এনেছে, রুই মাছ। মাছটা ভাজবো। আমাদের সজনেটা আলু দিয়ে মাছের ঝোল করবো, ওদেরটা রিচ করে দিলাম। গরমে যত হালকা পাতলা খাবেন ততই ভালো। এখন মানুষের যা বমি পায়খানা শুরু হয়েছে, বাবা ভয় লাগে খেতে। এখন ভীষণ এই সিজনটা কেন যে বমি পায়খানা হচ্ছে মানুষের। আমার কিছুদিন আগে হয়েছিল বমি আর পায়খানা, বাবা একসাথে, ডায়রিয়া টাইপের। তারপরে কীরকম শরীর দুর্বল করে দেয়। এই সিজনটা খুব খারাপ। মাঝে মাঝে শীত করে দেখবেন, মাঝে মাঝে আবার খুব গরম লাগছে। পাখা ছাড়া তো থাকাই যাচ্ছে না, সকালে তো থাকাই যায় না, এত গরম লাগে। এই জানলার পাশগুলো দিয়ে এত রোদ্দুর আসে, শীতকালে রোদ্দুরগুলো যে কোথায় চলে যায়, রোদ্দুর পাই না। আর এই গরমকালে এত রোদ্দুর, এই 10টা 10:30 অবধি ঘরে থাকা যাবে না, এত গরম লাগবে। এই মাছটা ভেজে নিচ্ছি, সজনে ডাঁটা আলু দিয়ে ঝোল করবো। এরমভাবে ঝোল করলে না বেশ, গরমকালে এই মাছ তো খেতে ভালোই লাগে না, তারপরে একটু পাতলা ঝোল করলে ভালো লাগে। রুই মাছটা তো আমার ভালোই লাগে না। এই বড় কোনো মাছই আমার অত ভালো লাগে না। আমার বরমশাই বলে রোজ রোজ ছোটো মাছ আনার থেকে, এর মানুষও তো খাবে, ওই জন্য রোজ ছোটো মাছ খেতে চায় না। যে মাছগুলো কড়া করে ভেজে নেবো। মাছ আবার কড়া না ভাজলে মেয়ে আবার ভালোবাসবে না। এই মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছি। আর গরমও লাগছে, এই শাস্তির দিন আসলো, হা করার দিন, এত গরম পড়ে। তাও আগের বছর বৃষ্টি ছিল বেশি, তাও ভালো ছিল, বাবা গরমটা কম লেগেছে। কিন্তু এবার যে কী হবে, এত গরম। আর সবার ঘরে তো এসি চলে, আমরা তো এসি নেইনি এখন। আর এসি ভালোও না বেশি এসিতে থাকা। এসিতে থাকলে দেখবেন শরীর ফুলে টুলে যায়, আর আমার সহ্য হয় না। এসি থাকতে থাকতে অভ্যাস হবে অবশ্য। এসি আমি নিতেও চাই না, আর এখন নিতে পারবোও না, এমন ব্যবসার অবস্থা যা। এখনও এসি তো নেওয়া কোনো ব্যাপার না, নেওয়া, তারপরে কারেন্টের বিল। আর ঘরে দেখবেন যেটা থাকবে সেটা ইচ্ছা করবে যে একটু চালিয়ে বসি, তখন আর কন্ট্রোলে চলবে না। ওর থেকে দরকার নেই, এখন নেব না এসির অভ্যাস করব না। আগে যে এসি বেড়ার ঘরে ছিলাম, আগের জীবন ভুলে যেতে নেই। যারা ভুলে যায় তারা বোকামি করে। আগে তো আমরা এই বেড়ার ঘরে ছিলাম, অত সুখ শান্তিতে ছিলামও না। জলও একটা কল ছিল, তখন জলেরও কষ্ট হয়েছে। আর গরমে এক এক সময় আমার পাখাও খারাপ হয়ে যেত, তখন পাখা ছাড়াও ছিলাম। সব কিছু মেয়েদের অভ্যাস করা ভালো, অনেক কষ্ট করেছি। তাও তো এখন ঘরটা পাকা হয়েছে, আস্তে আস্তে অল্প অল্প করে হবে। বেশি ইয়ে করা ভালো না। যত ইয়ে করব ততই অভ্যাস করব, ততই অভ্যাস হবে। আনলে আনতে পারি, বাকিতে আনার ইচ্ছা নেই আমার। কেন বাবা, আমার লোন করতে ভয় লাগে। ওই লোন মাস গেলে ওই যে চিন্তা, ঘুম উড়িয়ে দেবে। ওর থেকে গরমে ঘুমানো ভালো। গরমে দেখবেন ঘুমিয়ে থাকবো তাও শান্তি। ওই বাকি করে জিনিস এনে ওই ওগুলো মাসে মাসে লোন শোধ করা আমারও দরকার নেই বাবা। যেটুকু আছে সেটুকু নিয়ে খুশি থাকা ভালো আমার মনে হয়, আমার যা মনে হয়। আগে তো অনেক কষ্ট করেছি, তখন ঘরও বেড়ার ছিল, ভাঙা চোরা, ওর মধ্যে তো বাস করে এসেছি। এক হাঁটুখানি জল উঠতো, ওর মধ্যে থেকে এসে। এখন তো ঠাকুর একটু ভালো রেখেছে, ওই জন্যে যেটুকু আছে সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকাই ভালো। এসি নেব যখন প্রয়োজন হবে তখন নেব। আর এখন মেয়ে বড় হচ্ছে দিন দিন, হুপ হাপ পয়সাও খরচা করে যাবে না বাবা। একটু তো
মেয়েদের হিসাব করেই চলতে হয়। আমার বর তো আরও হিসাবই, আমার থেকে বেশি। ও ফালতু খরচা করেও না, ওই জন্য আমার চিন্তাও হয় না যে ওই রাখে পয়সা, হিসাব করে ওই চালায়। আমি যেটা চাই সেটা যখন আনতে বলি তখন এনে দেয়। যে ডাল বেটেছিলাম আগের দিন, রেখে দিয়েছিলাম, অনেকগুলো হয়েছিল। এইটা বড়া ভেজে ঝোল করব। ভাবলাম ডালগুলো রয়েছে যখন, এটা বিকালের জন্য করে রাখি। বিকালে তো আমি আর রান্না করব না, ভাত লাগলে একটু ভাত করব। আর বিকালে দেখবেন ইচ্ছাও করে না আমার এই সারাদিন রান্নার পরে। যদি ব্যবসার রান্না থাকে তাহলেই করি, না হলে আর রান্না বান্না করি না, যা থাকে ভাগযোগ করে খেয়ে নিই। আর লাগেও না, রাত্রে বেশি খাইও না। আর ওই একবেলা আর হিসাব করে চলতে হয় বাবা, যেরকম ব্যবসা চলছে সেইভাবে। আমি তো এরকমভাবে হিসাব করে করে টানি বলে সারা মাস চলে যায়। আর না যদি একদম এই বেলাও এরকম খাবো, বিকালেও আবার তেলে ঝোলে খাবো, তাহলে আর সংসার টানা খুব। মেয়েদের হাতেই সংসার থাকে, মেয়েরা যদি হিসাব করে চালায় তাহলে দেখবেন হিসাব করে সংসার সুন্দরভাবে চলে যায়। আর যদি আমি এখন একবেলাই রান্না করলাম, বিকালে লোক নেই রান্না, তাও আবার ঘটা করে একটা রান্না করলাম, তাহলে আমার গ্যাসটাও পুড়বে, না। যতটা হিসাব করে মেয়েরা যত হিসাবই হবে, সংসারও তত সুন্দরভাবে চলবে। আর যদি একদিনে খাওয়ার মনোভাব করি যে একদিনে তো খেয়ে নিই, পরের দিন কী হবে দরকার নেই, আমার ওই সব স্বভাব নেই। যেটুকু আনি হিসাব করে খেলে 2 বেলা হয়ে যায়। আমরা এইটুকুনি কাজের মধ্যে দেখুন সংসার কি সুন্দর টেনে যায়। আমার তো লোক বেশি নেই হোম ডেলিভারিতে, এই দিয়ে সারা মাস হিসাব করে করে চলি, ওই জন্যেই চালাতে পারছি। আর না হলে ওরকম যদি হতাম যে আমি বায়না করছি এখন এইটা খাচ্ছি, বিকালে ওইটা খাবো না, ওই বললে তো, আমার মেয়েও সেরকম। মেয়েও অত বায়না করে না খাওয়া নিয়ে, যেটুকু দেই একটু বায়না আছে, কিন্তু যখন যেরকম সেরকম। এখন তো বড় হয়েছে, বুঝতে পারছে, যেরকম দেই সেরকমই খায়। বাচ্চাকে যেরকমভাবেই মানুষ করবেন দেখবেন সেরকম হবে। সব কিছু অভ্যাস করতে হয়, যখন যেরকম থাকে সেরকমভাবেই চলতে হয়। নেই যে বায়না করব লোকজন শুনবে, ওইটাও তো খারাপ লাগে। আমি ছোটোর থেকেই সেইভাবেই ওকে মানুষ করেছি। দেখুন এসি ছাড়াও থাকে, আজকালকার বাচ্চারা দেখবেন থাকতে চায় না। ও কিন্তু দেখুন এরমভাবে অফিসে যায়, ওখানে এসি আছে, কিন্তু ঘরে এসে সহ্য করে নেয়। ওই না বলে মা এখন নেবা না, একটু বড় হয়েছে তো বুঝতে পারছে, একটু গুছিয়ে নিই তারপরে নিও। ওই আর গরম সহ্য করা যায়, কিন্তু দেনা আর সহ্য করা যাবে না। ওই সে মাসের প্রথমে এসে যে করব, এসেই দেনা দিতে হবে, এইটুকুনি টাকার মধ্যে হয়ে যাবে কষ্ট। ওই জন্য আমি এসিটা এখন নিচ্ছি না। নিলেও এখন নেওয়া যাবে না, ব্যবসাটা সেরকম চলে না বাবা। সব কিছু পিছনের চিন্তা করে কাজ করতে হয়। আগে হুপ করে একটা কাজ করে তারপরে ওই বসে বসে চিন্তা করলে তো কাজ হবে না। ওই জন্যে আগে সব চিন্তা করে নিতে হয়, যে কোনো জিনিস নেওয়ার আগে চিন্তা করতে হয় যে আমি এটা দিতে পারবো কি না। হুপ করে একটা জিনিস নিয়ে নিলাম, তারপরে মাথার মধ্যে টেনশন, ঘুমাতে পারছি না, ওই সবের দরকার নেই। চিন্তা করে নাও আগে বাবা দিতে পারবো কি না। এই কথা বলতে বলতে দেখুন ঘরটা মুছে নিলাম। এই যে ঘরগুলো মুছে নিলাম, এই মুছলেই আমার হয়ে যাবে। আজকে বৃহস্পতিবার, বরমশাই ফুল এনে দিয়েছে, পুজো দেবো, ঠাকুরের বাসনটাও মাজা হয়নি। এইসব করে ঠাকুরের বাসন মাজবো। ভিডিওগুলো কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন জানি না আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, সেটা খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন। এই যে ঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি, তাহলেই আমার কাজ হয়ে যাবে। ঘরটা মুছলেই হয়ে যাবে। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, গ্যাস মুছে নিয়েছি, ওগুলো আর শেয়ার করলাম না। মেয়েদের দেখবেন যে বাচ্চা যেইভাবে মানুষ করবেন সেরকমই তৈরি হবে। আর ও যেরকম ঘর সেইভাবেই তৈরি করতে হয়, সব কিছু শিখাতে হয়। পয়সা থাকলেও যে চলতেও পারবে, পয়সা না থাকলেও চলতে পারবে। আমরা যেই অভ্যাসটা করেছি বাবা, আমার মা এগুলো শিখিয়ে দিয়েছে। আমার বাবার ঘরে তো সুখেই ছিলাম, কিন্তু কষ্টটা করাও শিখিয়ে দিয়েছে। এক সময় সুখ আছে, এক সময় দুঃখ আছে, সবার জীবনেই দেখবেন এটা সবারই হয়। সব কিছু যে মানাতে পারবে সেই দেখবেন ভালো থাকবে। আমি অভাবও করতে পারি, আবার সুখের সময়ও ভালো থাকি। এই এবার পুজো দিতে চলে আসলাম। আজকে বৃহস্পতিবার, দেখুন না তাকাচ্ছি
ঘড়ির দিকেও তাকাচ্ছি কেন, মেয়ে খেতে আসবে। এই পুজো দিতে এত তাড়াহুড়ো করে পুজো দেব, দিয়ে তারপর আবার মেয়ে আসবে, মেয়েকে খাওয়াবো, অনেক কাজ, তাড়াহুড়ো করে পুজো দিচ্ছি বাবা, অনেক বেলা বেজে গেছিলো, 2:30 বাজে। সব ওই নিজে হাতে করতে হয়, তো বরমশাই তাও অনেক করে দেয়, না করে দিলে কি আর আমি পারি এত ঘরের রান্না হলে দেখবেন ইচ্ছা না করলেও সিদ্ধ ভাত করে খেয়ে নিলাম, কিন্তু বাইরের লোককে খেতে দিতে হলে একজন হোক আর দুজন হোক, ওদের জন্য তো সেরকম তরকারি, মাছের ঝোল সবই বানাতে হয়। আর আমার ওই পেঁয়াজ রসুনের ঝোল না আমি খেতে পারি না, আমিও না, আমার বরকেও বেশি দেই না। এখন যা বমি পায়খানা শুরু হয়েছে বাবা, একটু হালকা খাওয়াই ভালো। গরমে যত হালকা পাতলা খাবেন তত ভালো থাকবে শরীর। ওই রিচ সহ্য হয় না বাবা আমার বেশি। আর সারাদিন রান্না করি তো ওই জন্যে আমি করি, ওই হালকা রান্না করার চেষ্টা করি। মেয়েটাও আসবে, ফোন করছে, আমি একদম তাড়াহুড়ো করে ঠাকুর দিচ্ছি, মন দিয়ে যে ঠাকুর দেবো সেটা কালকে আর হয়ে ওঠেনি। সকালে উঠে যে দেবো সেটাও হয় না, সকালে ঘর মুছতে হবে, মেয়েটা উঠে কাজে যাবে, একটা তাড়না থাকে সকালে। ভিডিওটাও দেখুন না আমি করতে পারি না ঠিক করে, সকাল করে পারি না। ওর টিফিন বানাই, ঘর ঝাড় দিই, নিজে ফ্রেশ হই, একটু চা খাই, ওই সময় ভিডিও করলে আর মেয়ে কাজে ঠিক মতন যেতে পারবে না। তারপরে থাকে রান্না বান্না, মাথার মধ্যে একদম টেনশনে কাজ করতে থাকে। কি করব এখন, এইভাবেই কাজ করে যেতে হবে। এই যে পুজো দিয়ে দিলাম, বৃহস্পতিবারে তো পুজো দিতেও দেখবেন অনেক সময় লাগে, কাপড় টাপড় পাল্টাতে হয়, ঠাকুর চান করানো, অনেক রকম কাজ থাকে, ওই জন্যে না বৃহস্পতিবারে প্রচণ্ড দেরি হয়। এই যে সুন্দর করে ফুল দিয়ে আসনটা সাজিয়ে নিলাম, সাজিয়ে নিয়ে এবার ঘট বসিয়ে দিয়েছি। আজকে ঠাকুর দেওয়াটা বেশ মন দিয়ে হয়নি, অনেক দেরি হয়ে গেছে, যে অনেক ঘন্টা বসে অনেক সুন্দর করে দেবো সেটা আর হয়নি। মেয়েটা আসলে ওর মুখে আবার ভাত দিয়ে দিতে, ভাত দিয়ে খেতে চায় না, কাজেতে থাকে, আসে তো 8 ঘন্টার জন্য, একদম তাড়াহুড়ো করে আসে, আমি একদম ভাত মেখে রেখে দিই থালায়, আসলেই মুখে দিয়ে দেবো। ও তা আসলেই মুখে দিয়ে দেবো, একটু বসে তারপরে যাবে। হাত দিয়ে খেতে বসলে আবার দেরি হয়, আর ও না মেখে ঝোঁকে ভালো করে খেতে পারে না, ওই 2 গ্রাস খেয়ে বলবে খাবো না, খাবো না। ওই জন্য আমি কী করি, আমি মেখে মুখে দিয়ে দিই, না হলে ওই না খেয়ে কাজে চলে যাবে, আমার ওইটা ভালো লাগবে না, আমার নিজেরও খেতে ভালো লাগবে না। ওই জন্য আমি কী করি, আমি মুখে দিয়ে দিই। মুখে দিয়ে দিলে দেখবেন বাচ্চাদের পেটও ভরে। মার হাতের ভাত আমরাও তো খেতাম, 2-3 গ্রাস খেলেই দেখবেন স্কুলে যাওয়ার আগে মা খাইয়ে দিত আমাদের সবাইকে। আর মার হাতের মাখা ভাত খেতে কী যে ভালো লাগে, এখন ভাবি 2 গ্রাস মুখে দিলেই মনে হয় কী শান্তি লাগছে খেতে, খেতে খুব ভালো লাগে। আমার মাও বলে তুই একটু মুখে দিয়ে দিবি, মা যদি 2 গ্রাসও মুখে দিয়ে দেয় পেট ভরে যায়। এখন তো আমি ভাবি কি, আমাকে আমাকে যদি কেউ খাইয়ে দিত, আগে আমাকে বেশি খাইয়ে দিত মা। মার মাখা ভাতটা যে খেতে কি দারুণ লাগতো। আমি শ্বশুরমশাইয়ের হাতেরটাও খেতাম, ঘেন্না পেতাম না কাউকেই। শ্বশুরমশাইও মেখে মেখে আমার হাতে গ্রাস করে করে দিত। ছোট ছিলাম তো, তখন তো বেশি বয়স ছিল না, বিয়ে করে যখন এসেছি, আমি কাউকেই ঘেন্না পেতাম না, আমি সবারটাই খেতাম। আমার ওই বয়স্ক মানুষরা মেখে দিলে আমি ওই, অনেকে করে না ঘেন্না পায় খাবার দেখে, আমি করতাম না, আমি সবার হাতের মাখা খেতাম, কিচ্ছু ঘেন্না পেতে নেই। কী হয়েছে, আমার মাও তো মেখে দিত, ওইটা মনে রাখতে হয়। মেয়েদের এইভাবে মানিয়ে গুছিয়ে চললে দেখবেন ভালো থাকতে পারা যায়। শ্বশুর শাশুড়িও মেখে দিত, শ্বশুর মেখে দিলে আবার শাশুড়িও মেখে আমার হাতে দিত, খুব ভালো লাগতো। সবার কথাই মনে পড়ে এখন, আস্তে আস্তে বয়স হচ্ছে, ওই জন্যেই মেয়েকেও খাইয়ে দিই। আবার ভাবি এই যে মেয়ে খাইয়ে দিচ্ছি, তারপরে বিয়ে শাদী হয়ে গেলে তখন তো লাগবে খারাপ, আমার ওই মনে লাগবে যে ওকে একটু খাইয়ে দিলে ভালো হতো। এই যে সুন্দর করে পুজো দিয়ে নিলাম, ভিডিওটা এখানেই শেষ করে দেবো। দেখুন না কীরকম তাড়াহুড়ো করছি, কালকে পুজো দেওয়াটা বেশ শান্তি হয়নি। ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন একটু বেশি বেশি করে বন্ধুদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা।